তুমি তো জানো কমলিনীদি, তোমার নতুন ঠাকুরপো কোথায় বসে আছে। তুমি তো নতুন ঠাকুরপোর ঘরটা আমাকে দিয়েছো, ওকে তো দাওনি। তোমার নতুন ঠাকুরপো কোথায় আছে আমায় বলো না কমলিনীদি, আমাকে একটু একটু সাহায্য করো, আমি তোমার কেনা হয়ে থাকবো। কি হেল্প চাইছো তুমি আমার কাছ থেকে? তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও কমলিনীদি, আমি হাত জোর করছি তোমার কাছে, আমি সেটা বলে পায়েও ধরতে পারি। আমার আমার স্বামীটাকে ফিরিয়ে দাও আমার কাছে। দেখো তোমার তোমার জীবনে তো সবাই আছে, তোমার শাশুড়ি আছে, ছেলে মেয়ে আছে, তোমার এত ভালোবাসার ননদ আছে। তুমি নাকি কিসব ছবি টবি তোলায়ও শেখো, তোমার তো একটা বাইরের জগৎ আছে কমলিনীদি। তোমার তো নিজের বাপের বাড়ির লোকজনও আছে, আমার কে আছে বলো? আমার তো আর কেউ নেই। গ্রামে আমার দুস্থ বাবা মা জীবন ঢেলে দিল নতুন ঠাকুরপুর বাড়ি দেখার জন্য, বাড়ির খেয়াল রাখার জন্য, কখনো নিজেদের জন্য কিচ্ছু চাইনি। আর আমিও তো গ্রাম ছেড়ে চলে এসেছি, এখানে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে এসেছি। এখন এখন কি করে ফিরে যাবো গ্রামে বলো তো? না না, তুমি তো ফিরবে বলে আসোনি। হ্যাঁ, ফিরে যেতে তো আসিনি। সারা জীবন হেরে যেতে কারুর ভালো লাগে বলো তো? সত্যি তো আমি ফিরবো বলে আসিনি। ভালোবাসা তো এভাবে তৈরি হয় না। তোমার নতুন ঠাকুরপো হয়তো আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। পৃথিবীতে তো হয় এমন, কত স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না, কত স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে না, এমনটা তো হয়। তবুও তো তারা একসাথে থাকে থাকে না। তোমার নতুন ঠাকুরপো আমাকে কেন এতটা লজ্জায় ফেলছে বলো তো? তুমি নিজে লজ্জায় পড়তে চেয়েছো পার্বতী, তাই তুমি লজ্জায় পড়ছো। না গো, কোনো মেয়ে না সাধ করে লজ্জায় পড়তে চায় না। ছোটবেলা থেকে ভেবেছিলাম ওই তো আছে আমার জীবনে, যে ছোটবেলায় আর চোখে দেখতো আমাকে, মনে মনে আমাকে স্ত্রী রূপে কল্পনা করতো। তুমি কি করে জানলে কল্পনা করতো? তোমার সঙ্গে শেয়ার করেছিল ওগুলো? থাকে সব কথা। থাকবে কেন? বলো না, বলো, যা বলতে চাইছিলে তুমি বলো। কিছু কিছু কথা তোলা থাক না, ওইটুকুই তো আমার জীবনের সম্পদ, আর সব তো সবাই লুটে নিয়েছে। ওইটুকুই আমার সম্পদ, ওইটুকু আমার কাছে থাক না, ওইটুকু থাক। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।